হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। সুলেখা ব্লগে সবাইকে জানাই স্বাগত। তো বন্ধুরা দেখো, মেলাতে চলে এসেছি। আর এই মেলাটা খুব বড় মেলা হয় আমাদের এখানে, আর প্রত্যেক বছর আমরা আসি। তোমাদের আগেও একটু শেয়ার করেছিলাম। যাই হোক, এখন আবার চলে এলাম এই মেলাতে। মেলা মানে প্রচুর ভিড়, এরকম একটা ব্যাপার। মেলায় লোকে বলে ঠেলা খেতে যাও, হ্যাঁ, একটা কথা আছে। যাই হোক, মেলা মানে তো ভিড় হবে। আর বাচ্চাদেরই দেখো, মিকি মাউসটা এমনই একটা জিনিস, বাচ্চারা দেখলে থাকতে পারে না, এই মিকি মাউস চড়ার জন্য চলে আসে। আর আমার বাবু তো বাড়ি থেকে বলেই আসে যে আমি মিকি মাউস চড়বো, মিকি মাউস থাকলে মেলাতে যাব, এরকম একটা ব্যাপার। যাই হোক, প্রচুর খেলনার জিনিস আছে, প্রচুর চড়ার জিনিস আছে কেনাকাটার জন্য। আর ওকে মিকি মাউস চড়তে দিয়ে আমরা ফুচকা খেতে ব্যস্ত হয়ে গেলাম। ভাবলাম চলো 20 টাকা করে ফুচকা খেয়ে নিই, ওর পাপা আর আমি। আর এদিকে তোর বাবা বলছিল এই ডিস্কোটা চড়ার জন্য। ডিস্কো চড়তে আমি তো ভীষণ ভয় পাই, দেখেই ভয় পাচ্ছি, আর চড়া তো দূরের কথা। কিন্তু আমার ছেলে কিন্তু ভয় পায় না, ওর পাপার সাথে চড়ার জন্য ব্যস্ত হয়ে গেল। তো যাই হোক, এই দেখো উঠে উঠে পড়েছে ওরা ডিস্কোতে, আর আমি বাইরে দাঁড়িয়ে ভিডিও করছিলাম। তো ওরা দেখো এদিক ওদিক বেঁকে বেঁকে যাচ্ছে, সবাই চেলাচিলি করছে, আমার ভীষণ মাথা ঘুরছে দেখে, ওদেরকে দেখে। তো আমার যতটা না সাহস, আমার ছেলের বেশি সাহস। হ্যাঁ, সেটা স্বাভাবিক। এখনকার বাচ্চারা তো অনেকটাই সাহসিকতার পরিচয় দেখায়, সব কিছুতে এগিয়ে যায়, যেটা আমরা পারি না। তো যাই হোক, সেটা কথা নয়। হ্যাঁ, মেলাটা তোমাদের একটু শেয়ার করলাম, কেমন লাগলো জানাবে। যাই হোক, এদিকে ডিস্কো দেখে মাথা ঘুরছে আমার। অবশেষে চলে গেলাম খেতে। খেতে গিয়ে বললাম যে আমরা প্রত্যেক বছর এসে না ঢাকাই খাই, এই একটা সময় আমরা ঢাকাইটা খাই। আমার পছন্দের একটা জিনিস, আমার থেকে বেশি ওর পাপার পছন্দ। যাই হোক, ঢাকাইয়ের সাথে চিলি চিকেন খাবে বললো। সে ঢাকাইটা আগের বছর আমরা চাপ দিয়ে খেয়েছিলাম, চিকেন চাপ। এবছর চিলি চিকেন দিয়ে খাবে বললো আমার ছেলে। আর আমি বললাম একটা এগ রোল। মেলাতে এগ রোল জানো ক টাকা দাম নিয়েছে? 50 টাকা নিয়েছে মেলাতে এগ রোল। এই যে ঢাকাইয়ের সাথে চিলি চিকেনটা, ও 190 টাকা। কি বিভৎস দাম, কোনো মানে হয় না। চলে এলাম আমার পাশের বাড়ি। দেখা হচ্ছিল, সেটা সবাই কত ভাইরা এই দেখো গন্ডি দিচ্ছে। এই গন্ডি দেওয়ার প্রভাবটা না এই গ্রাম সাইডে আছে, কোথাও আছে নেই বলে না, এটা কিন্তু বেশি। একটু কিছু পুজো হলেই এই গন্ডি দেওয়ার ব্যাপারটা থাকে। এটা একটা মানুষ, যাই হোক, আমিও করেছিলাম মেলাতে এসে দেখেছিলাম। তখন আমার বোনের ছেলেটা প্রচুর কান্নাকাটি করে, ভয় পায় যে গন্ডিটা খেলে, ওদের দেখে ও একটু ভয় পায়। যাই হোক, সেটা কথা নয়, এটা একটা ব্যাপার না। যাই হোক, আমরা এখানে যখন পুজো, ওখানে গন্ডিটা ছেড়ে দেয়। ছেড়ে তারপরে তারপরে আড়তের মধ্যে দিয়ে এমন ওখানে জায়গাটা না একদম পুরো পুরো সামনে গেট থাকবে, ছেড়ে এসে তারপরে গন্ডিটা ছেড়ে দেয়, এরকম। তো বাচ্চাদেরকে দেখেছো, গ্রামের পরিবেশ, কিন্তু পাখিরাও ছোটো চারিদিকে, জানো তো, চারিদিকে দেখো ছোটো ছোটো পায়রা পাখি। তো যাই হোক, পুকুর আছে, এক এক সময় 3টে 4টে 5টা করে পুজো। সেগুলো তোমাদেরকে একদিন খুব ভালো করে দেখাবো। তো এখন একটু শেয়ার করলাম পুজোর আগে, চলো দেখে নাও। দেখছে